আসসালামু আলাইকুম। এটা মূলত দুবাইয়ের একটা মসজিদের ইফতারি, যেটা দুবাই চ্যারিটি অ্যাসোসিয়েশন থেকে প্রোভাইড করা হয়। তো মসজিদে বেসিক্যালি ইফতারিগুলো যখন দেয়, দুবাইয়ের গভর্নমেন্ট দেয় বা দুবাইয়ের কোনো আরবিকরা দেয় বা দুবাই পুলিশ দেয়, তখন তারা এগুলো দিতে গিয়ে তারা খুশি হয়। যত মানুষ বেশি আসে তারা তত খুশি হয়। রিসেন্টলি মালয়েশিয়ার যে টপিক্সটা ভাইরাল হচ্ছে, জিনিসটা আসলে কোনো মানুষের ব্যবহারের ভিতরে পড়ে না। বাংলা ভাষায় বলতে গেলে একদম নোটির চাওয়ালের মতন ব্যবহার, সোজা এরকম। কোনো মুসলিমের ব্যবহার এরকম হতে পারে না, কারণ ইফতারি খাওয়াটা তেমন কোনো বিষয় না, কিন্তু সবাই একসাথে খাওয়ার ভিতরে যে একটা ভালো আছে জিনিসটা সবার ভিতরে নাই। তো এটা জাস্ট একটা নর্মাল একটা ইফতারির বক্স। এই বক্সটার ভিতরে কি আছে দেখেন, এই যে খেজুর আছে এবং 100 দিরহাম আছে, যেটা দুবাইয়ের 100 দিরহাম বাংলাদেশের ভ্যালু এখন 3400 এরকমই আসে, 3300 এরকম সামথিং। আর হলো বিরিয়ানি। তো এটা মূলত আমার এক ছোটো ভাই গেছিল মসজিদে, তারা দেওয়া হয়েছে। তো সে খাইছে, ওইখানে থেকে নিয়েও আসছে, না খাই না নিয়ে আসে বুঝি নাই, সে হয়তো নিয়ে নামাজ পড়েছে চলে আসছে। তো এটার ভিতরে 100 দিরহামও আছে। তো বেসিক্যালি মুসলিম দেশ এবং ইসলাম ধর্মের ভিতরে এই একটাই ব্যবধান। মালয়েশিয়া, বাংলাদেশ, বিভিন্ন দেশে মুসলিম আছে, কিন্তু মুসলিমের মতন মুসলিম এবং অমুসলিমের মতন মুসলিমের ভিতরে এতটুকু ব্যবধান হয়, যারা কিনা ইফতারি দিয়ে সেরা ভিডিও বানায়, সেরা এরকম বলতে পারে যে ইফতারি খাচ্ছে, মসজিদে ইফতারি খাচ্ছে, জিনিসটা এরকম। বা অনেকেই সুশীল লোক আছে যে মসজিদে কেন ইফতারি করে, ঘরে কোনো ইফতারি করে না। বেসিক্যালি ঘরে ইফতারি করলে বেসিক্যালি এখন দুবাইতে সব কিছুর প্রোডাক্টের দাম এখন কম। ঘরে ইফতারি করলে মাসে 100 দিরহামও খরচ হবে না, কিন্তু তারপরে মানুষ বাইরে গিয়ে ইফতারি করে এই কারণে, কারণ জিনিসটা ভালো লাগে সবার একসাথে।